গাজীপুরের বাসন থানায় এক মামলায় দৈনিক নয়াদিগন্তের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মুজাহিদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন করে যুক্ত করা হয়েছে। যে মামলায় সাংবাদিক মুজাহিদকে যুক্ত করা হয়েছে সেই মামলাটি করেছিল গাজীপুর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় মোল্লা রোডের বাসিন্দা মোহাম্মদ সোহেল মিয়া। মামলা নম্বর 341। মামলার বিষয়ে সাংবাদিক মুজাহিদ বলেন, জুলাই আগস্টে ছাত্ররা যেভাবে জীবনের সংজ্ঞা নিয়ে আন্দোলন করেছিল, তখন টেলিভিশন চ্যানেলগুলোতে সত্য প্রচার করা নিষেধ ছিল। তখন আমিও ছাত্রদের মতোই জীবনের সংজ্ঞা নিয়ে মাঠে ছিলাম খবর জানানোর উদ্দেশ্যে। আমি তখন একাধিকবার হামলার শিকারও হয়েছিলাম। আজ আমাকে কৌশলে জুলাই হত্যা মামলায় আসামি করা হয়েছে। সাংবাদিক মুজাহিদ আরও বলেন, মামলাটি সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমদ পলককে ১ নম্বর আসামি করে মোট ২৩৯ জনকে আসামি করা হয়। সেখানে ৯২ সিরিয়ালের আসামির পাশে ৯৯ নম্বর দিয়ে আবারও আমার নাম যুক্ত করা হয়েছে। তারপর যথারীতি আবার ৯৩ নম্বর থেকে বাকি আসামিদের নাম যুক্ত আছে। পরে পৃষ্ঠাতে আবার ৯৯ নম্বর সিরিয়ালে অন্য এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে সহজেই বোঝা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম যুক্ত করা হয়েছে। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের আগে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে ৩টি মামলা আমাকে আসামি করা হয়, যে কারণে ২১৯ দিন কারাবরণ করতে হয়েছে। ৫ আগস্টের পরেও চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছি, যে কারণে অনেকের স্বার্থে আঘাত লেগেছে। যাদের স্বার্থে আঘাত লেগেছে তাদের চক্রান্তে এই মামলায় আমার নাম যুক্ত করা হয়েছে বলে আমি মনে করি। এ বিষয়ে গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন বলেন, সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বারবার টার্গেট করা হচ্ছে। মুজাহিদের মতো নিষ্ঠাবান সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা সাংবাদিক সমাজকে প্রীতি প্রদর্শনের কৌশল। মুজাহিদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা হয়েছিল, এখনও হচ্ছে। তবে আমি মনে করি মুজাহিদের মতো সাংবাদিকরা এসব জেল জুলুম মাথায় রেখেই দুর্নীতির সংবাদ উপহার দেয় জাতিকে। জাতির স্বার্থে অন্তত এমন ন্যাক্কারজনক মামলা প্রত্যাহার করা প্রয়োজন। দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি এম এ মতিন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ সত্যনিষ্ঠ সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। মুজাহিদের নামে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।